সপ্তাহের শেষে ঘরে পড়ে আছে 2টা আলু 2টা ডিম। ভাবছেন কি রান্না করবেন? চিন্তা নেই, আজ আপনাদের দেখাবো কিভাবে এই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় একদম পারফেক্ট একটা টেস্টি রেসিপি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যখন ঘরে উপকরণ কম থাকে তখন নিশ্চয়ই মাথায় অনেক রকমের টেনশন থাকে, তাই না? তো 2টা ডিমকে আমি ফেটিয়ে লবণ এবং মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি রেডি করে নিলাম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ আর কিছুটা বাটা মশলা। এদিকে চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ডিম ডিম দুইটাকে যে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ডিমটাকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে এপাশ ওপাশ ভেজে নিব। দেখেন আমার ডিমগুলো কত সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে। এখন ডিমগুলোকে আমি ভাঁজ দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে। তো ডিমগুলো আমার ভাজা ডান, তুলে নিলাম। তো এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং সঙ্গে কয়েক টুকরো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই আমি সবসময় চেষ্টা করি রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করার জন্য। তো ভালোভাবে আমি পেঁয়াজ মরিচটাকে একটু লালচে করে ভেজে নিব। তো এর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ মরিচটাকে এক সাইডে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মশলা। তো মশলাগুলো আমার দেয়া অলমোস্ট ডান। এখন আমি পেঁয়াজ মরিচের সঙ্গে মশলাগুলোকে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এর মাঝে একটু অ্যাড করে দিব আমি অল্প পরিমাণ পানি, কারণ এই সময়টাতে মশলাটা অনেক সময় পুড়ে যেতে পারে, তাই একটু পানিটা অবশ্যই দিয়ে দিবেন। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম যতক্ষণ না মশলাটা থেকে তেল উঠে না আসে। সেই পর্যন্ত একটু অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন মশলার সঙ্গে ভালোভাবে আলুর টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে একটু পানি অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও একটু বেশি করে পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠায়ে দেখার চেষ্টা করছি যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম এবং একটু চেপে চেপে ঝোলের সঙ্গে ডিমটাকে একটু ডুবিয়ে দিলাম। দেখেন আমার ডিমটা যখন ঝোলের সঙ্গে মিশে একটু ফ্লাফি হয়ে উঠেছে, দেখতে কতটা ইউনিক লাগছে। তো এই তো আমার অলমোস্ট ডান ডিম আলুর বাজিমাত। তো কেমন লাগছে আজকে আমার রেসিপিটা দেখতে? চটজলদি রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। এটা ভাত কিংবা রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।